লাউ দিয়ে যে এত মজার আর সুস্বাদু একটা তেলে ভাজা সন্ধ্যের নাস্তার জন্য রেডি করা যায় এটা আমার আগে জানা ছিল না। হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে আমার সামনে একটা ভিডিও চলে আসে। তো সেই ভিডিওতে দেখলাম দারুণ মজার সন্ধ্যেবেলার নাস্তার জন্য লাউ দিয়ে তেলে ভাজা বানাচ্ছে। তো আমি ভাবলাম আমিও ট্রাই করি। বেগুন, কুমড়ো, আলু দিয়ে তো অনেকবারই বানিয়েছি, তো দেখি একবার লাউ দিয়ে ট্রাই করি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো তোমরাও এটা একবার বানিয়ে খেও। তো এর জন্য দেখো সর্বপ্রথম লাউগুলিকে এইভাবে কেটে নিতে হবে। আর চলো বেসনটা রেডি করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। তোমরা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারো, তবে ময়দাটা আমার কাছে অতটা ভালো লাগে না। তারপর দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পোস্ত দানা, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণে হলদি, 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর 1/2 চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ো। তারপর সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিয়েছি। তারপর দেখো এখানে আমি একটু একটু করে পানি দিয়ে বেসনের ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। ঠিক এই রকম। তো তোমরা যারা জানো না বেসনের ব্যাটারটা কিভাবে রেডি করতে হবে সেটার ভিডিও একটা দিয়ে দিলাম। তবে এখানে বেসনের ব্যাটারটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। যারা নতুনরা জানো না তাদের জানার জন্য বিশেষ করে, আর কিভাবে আমি বেসনের ব্যাটারটা রেডি করেছি তো সেইটার জন্য একটা ছোট্ট করে ভিডিও দিয়ে দিলাম। আর এইটা কিন্তু আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো দেখো তারপর তেল গরম হয়ে গেলে বেসনের ব্যাটারের মধ্যে এক একটা করে লাউ চুবিয়ে তারপরে ওইটাকে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি প্রায় 3 থেকে 4টে দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো, না হলে কিন্তু ভিতরে লাউগুলো কাঁচা থেকে যেতে পারে। আর হ্যাঁ, তোমরা যতটা সম্ভব পারবে যে লাউটাকে একদম পাতলা পাতলা করে কাটার, আর চাইলে মাঝখান থেকে দুভাগও করে নিতে পারো। আর হ্যাঁ, ভাজাটা কিন্তু একটু ক্রিস্পি করে ভাজবে তেলে ভাজাটা, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। ওই যেমন বাইরে থেকে ক্রিস্পি আর মচমচে, আর ভিতরে লাউয়ের একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসছে, বেশ ভালো লাগছে খেতে। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো কেমন লাগবে। তো আমি যেহেতু প্রথমবার ট্রাই করেছিলাম তাই আমি একটু কম বানিয়েছি। তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আমার হাজব্যান্ডও খেয়ে বলেছে যে অনেক ভালো হয়েছে। তো তাই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে কোনো রেসিপি আগে আমি নিজে ট্রাই করি, তারপর তোমাদের মাঝে শেয়ার করি। তো বেশ ভালো লেগেছে, তোমরা অতি অবশ্যই এটা বানিয়ে খাবে। আর হ্যাঁ, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর বিশেষ করে নিজের টাইম লাইনে শেয়ার করে রাখবে, না হলে কিন্তু বানানোর সময় পাবে না। আর রেসিপিটা এতটাই সহজ, আমার মনে হয় যে কেউ বানাতে পারবে। আর এখন তো সন্ধে হয়েই গেছে, তাহলে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে ঝটপট করে এইরকম একটু তেলে ভাজা বানিয়ে নাও, সঙ্গে একটু মুড়ি নিয়ে নাও, আর না হলে কেচাপ আর মেয়োনিজ, আর এই পকোড়া দিয়ে খাও, আর একটু একটু করে চা খাও, জাস্ট জমে যাবে। আমি তো বানিয়ে খেয়ে নিলাম, তোমরা অতি অবশ্যই বানিও। তো আমি আজকে খেতে খেতে চলে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। আর নিজেরা বাড়িতে ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।